হ্যালো আপা। হ্যালো হাসিনা আপা। আপনি নাকি বাংলাদেশে আসবেন? হ্যাঁ, আসিয়েন না প্লিজ। হ্যালো আপা, শুনতেছেন শুনতেছেন? এই সজীব, এই এই আমি কিন্তু এই বাংলাদেশের আশপাশ আছি, খুব কাছাকাছি আছি। এই শর্ট করে কিন্তু ঢুকে পড়বো, বুঝছেনি? না আপা, ভুল করেও এই কাজ করিয়েন না আপা, এই কাজ করিয়েন না। বাংলাদেশের লোক শিকারি যেরকম শিকার করে, ঠিক ওইভাবে শিকারির মতো হাত পেতে বসে আছে। আপনি ঢোকা মাত্রই খপাত করে ধরে ফেলবে। আরে না, এত সহজ নাকি? আমি কি এখনো প্রধানমন্ত্রীর পদবি ছেড়ে দিছি নাকি? হ্যাঁ, কি বলো এগুলা যাতা? আমি তো এখনো প্রধানমন্ত্রী বাংলাদেশের। তুমি আসলে ভয় পাচ্ছ বেশি। আমি ঢুকে পড়বো চট করে। বলেন কি ম্যাডাম, এখনো প্রধানমন্ত্রিত্ব এখনো ছাড়েন নাই? বলেন কি? তাহলে আবার এদিকে সরকার গঠন হয়ে গেল কেমনে কি? হ্যাঁ, কোন আশায় এটা প্রতিষ্ঠিত হলো সরকার, বুঝলাম না। কি আপনি কি হাসা কথা কইতেছেন নাকি? আরে বেটা সজীব, আমি কি মিছে কথা কমু নাকি? হ্যাঁ, মিছে কথা কর আমার কোন ঠেকা পারছে? আমি কোন জায়গায় আমি সিগনেচার করি নাই। বাংলাদেশের প্রধানমন্ত্রী এখনো আমি আছি। এখন আমি বাংলাদেশে চট করে ঢুকে পড়বো আর শাসন করবো বাংলাদেশের মানুষকে, ব্যাস। না ম্যাডাম, এই কাজ করিয়েন না। ঢুকলে আপনাকে হরিণের মাংসের মতো ওই যে ওরকম খাবলে খাবলে যে খায় না, ওইভাবে বা জনগণ আপনাকে খাবে। এই জন্য আমি বলতেছি কি, ঢোকার দরকার নেই। আপনি যতই বলেন প্রধানমন্ত্রিত্ব আছে, কিন্তু না, এখানে নাই। এত ভয় পাচ্ছ কেন? আমি ভয় পাই না বাংলাদেশে ঢোকার জন্য, আর তুমি অযথা কাপাকাপি করতেছো, আমাকে নিষেধ করতেছো। হ্যাঁ, আমি বুঝি না। তোমরা থাকবা বাঘের মতো, তোমরাই হইছো বিড়ালের মতো, এটা কোনো কথা? আপা, বিলাই কি আর সাদে সাদে হয়েছে আপা? একেবারে অবস্থা যে খারাপ হয়ে গিয়েছিল, জনগণের হাত থেকে কেমনে কেমনে ফসকে বেরিয়ে আসছি। না হলে তো খাবলা মেরে দিয়ে দিত মারি, বুঝেন নাই? এই জন্য বলতেছি আপনাকে সাবধান। এমনি তো আর করতেছি না, তাই না? তাইলে কি কও, আমি এখন কি বাংলাদেশে ঢুকবো না? মানে রিস্ক আছে নাকি, কি কও? বুঝলাম না। অবশ্যই ম্যাডাম, রিক্স আছে, মানে রিক্স 100%। আপনাকে খপাত করে ধরে ফেলবে, আপনাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে ফেলবে। আপনি বোঝেন না? হ্যাঁ, আপনি এত বড় একজন মানুষ, জ্ঞানী মানুষ, আপনাকে বোঝানো লাগে আমার? হ্যাঁ। না, ভাবছিলাম ওই যে প্রধানমন্ত্রিত্ব সারি নাই তো, আমি ওই যে ডাইরেক্ট গিয়ে গদিতে বৈশা দেশ শাসন করবো। তাই তুমি যেভাবে কথাবার্তা বলতেছো না, আমার তো কলিজায় একটু ভয় লাগতেছে। সত্যি কি তারা শিকারীর মতো ওত পেতে আছে? ম্যাডাম, আপনি ঢুকবেন কি? আর শিকারীর মতো ওত পেতে আছে মানে? একেবারে সিংড়ে আছে, জাল পেতে আছে। ওই জনগণই চাচ্ছে আপনি বাংলাদেশের ভেতরে ঢোকেন, জানেন? আপনি এই কাজ করিয়েন না, তাহলে আপনি শেষ হয়ে যাবেন ম্যাডাম, আমি সাবধান করে দিচ্ছি কিন্তু। বলো কি, তাহলে তো যাওয়া যাবে না, তাহলে তো যাওয়া যাবে না। বাংলাদেশের লোক যদি এইভাবে থাকে তাহলে তো আমার অবস্থা খারাপ করে ফেলবে। তুমি কথা কিন্তু মন্দ বলো নাই ভাই। ধন্যবাদ তোমাকে এইভাবে কথা বলার জন্য। হ্যাঁ, আমার জ্ঞানের নারী খুলে দিছো। হ্যাঁ ম্যাডাম, আমরা আপনাকে অনেক ভালোবাসি। ম্যাডাম, আপনাকে অনেক ভালোবাসি, এই জন্য আপনি আমাদের সাথে কখনো এরকম করিয়েন না। ম্যাডাম, আপনি ভালো আছেন না? আপনি ভালো আছেন? জনগণের জন্য কত উন্নয়ন করলাম, কত কি করলাম, আজকে জনগণ আমাকে এইভাবে দেশ ছেড়ে বের করে দিল। একটু মনে বাজলো না কত কি করলাম, খেয়ে না খেয়ে উন্নয়নই করলাম বাংলাদেশে। হ্যাঁ ম্যাডাম, জানি আমরা জানি ম্যাডাম, আপনি কতটা উন্নয়ন করেছেন আমরা তো জানি। আপনি আপনার মতো লোককে জনগণ এইভাবে যে কি করলো না করলো, মাথায় কিছু আসলো না ম্যাডাম। থাক কান্নাকাটি করো না, চোখের পানি মুছো। হ্যাঁ, চোখের পানি মুছো, সমস্যা নাই, আমরা আবার ফিরবো। হ্যাঁ, আবার আমরা ফিরবো, দেশের মধ্যে আবার শাসন করবো, সমস্যা নাই। এখন ফোনটা রাইখা দে, মাথা ব্যথা করতেছে, কান্নাকাটি করলাম তো। আচ্ছা ম্যাডাম, আচ্ছা, আপনি ভালো থাকেন, আপনি নিজের খেয়াল রাখেন। হ্যাঁ, আপনি নিজের খেয়াল রাখেন। আপনি ইয়া করিয়েন না, খাওয়া দাওয়াটার মধ্যে কমতি করিয়েন না। বয়স হয়েছে তো, চট করে আবার মারা যাইতে পারেন। এবারে কি কস এগুলা? হ্যাঁ, মারা দাও মানে ধ্যাৎ, খাওয়া দাওয়া ঠিকভাবে করতেছি, সমস্যা নেই। দোয়া রাখো আমার উপর, আমি যেন আরো বেঁচে থাকি অনেকদিন। এবার না মানে আর কি, ইমোশনাল হয়ে গিয়েছিলাম তো, এই জন্য ওই কথা বের হয়েছে। আচ্ছা ম্যাডাম, রাখলাম। হ্যাঁ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কাতু। এ হালা কি আমার পাম দিল না কি দিল, বুঝলাম না। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো থাকিস, হ্যাঁ ভালো থাকিস, বাই। আই হোপ ভিডিওটা অনেক ভালো লেগেছে অ্যান্ড অনেক এনজয় করেছেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আমেজিং কোনো ভিডিওতে আপনাদের সাথে আবারও। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।